আসসালামু আলাইকুম। ভারত ইংল্যান্ডের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলতেছে, বর্তমানে লাঞ্চ ব্রেক। এই মুহূর্তে ইংল্যান্ডের সংগ্রহ 5 উইকেটে 325 রান, হাতে আছে আরো 5 উইকেট। আর ভারত তাদের প্রথম ইনিংসে 771 রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে 3টি সেঞ্চুরি করেন জয়সওয়াল এবং অধিনায়ক শুভমান গিল এবং উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ট। তাদের এই 3 সেঞ্চুরির বিনিময়ে তারা 471 রান করে। অবশ্য আরো স্কোর বড় হতে পারতো, তারা লাস্ট, যার জন্য তাদের স্কোরটা আর বড় করতে পারেনি। তারপরেও প্রথম ইনিংসে তারা 471 অনেক রানই করেছে। জবাব দিতে নেমে ইংল্যান্ড তাদের ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংস শুরু করছে, তাদেরও প্রথম ব্যাটিং ভালো শুরু হয়নি। বুমরার বলে জ্যাক কার্লিওয়ালি উইকেট বিলিয়ে দিয়ে ফিরে যায়। আর বর্তমানে তারা 325 রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে। তারা এখনো 144 রানে তারা পিছিয়ে রয়েছে। এই রান শেষ করে তারা আবার ভারতকে যদি লিড দিতে চায়, অবশ্যই তাদের ধৈর্য এবং আরো বড় স্কোর করতে হবে, বড় জুটি করতে হবে। এবং ভারত তারা চাইবে যত দ্রুত সম্ভব তারা ইংল্যান্ডকে অল আউট করে আবার দ্বিতীয় ইনিংস শুরু করবে, যেহেতু আজকে তৃতীয় দিনের খেলা চলতেছে আর হাতে আছে 2 উইকেট। জয় পরাজয়ের হিসাব করলে যত দ্রুত সম্ভব তারা ইংল্যান্ডকে অল আউট করে তারা নিজেরা আবার ব্যাটিংয়ে নামবে। আর ইংল্যান্ডও চাইবে যতক্ষণ তারা ক্রিজে টিকে থাকা যায়, যেহেতু বুমরার মতো বিশ্বমানের এক বোলার আছে, সাথে মোহাম্মদ সিরাজ, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা আছে, তার সাথে আবার স্পিনার রবীন্দ্র জাদেজা আছে, পার্ট টাইম স্পিনারও 2-1 বল করে টেস্টে। সেই ক্ষেত্রে ভারত কিন্তু অল ওভার অল সাইড তাদের বিশ্ব সেরা, এমন কোনো সাইড নাই। তারা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তারা সব সাইডেই তারা বিশ্ব সেরা। তারা যে কোনো সময় যে কোনো ম্যাচ তারা ঘুরিয়ে দিতে পারে। তো এই টেস্ট জয় পরাজয়ের হিসাব আসলে ভারতের বিশেষ করে বুমরার হাতেই বলা যায়। বুমরা যদি দ্রুত উইকেট গুলো তুলে নিতে পারে তাহলে ভারতের জন্য প্লাস পয়েন্ট। আর ইংল্যান্ডের ভরসা তাদের ব্যাটসম্যান, তারা যত ধৈর্য পরীক্ষায় তারা পাস করবে, যত ধৈর্য ধরে তারা ক্রিজে টিকে থাকতে পারবে তাদের জন্য মঙ্গল। যেহেতু আরো 144 রান রয়েছে, হাতে আছে 5 উইকেট। আর যেহেতু যত উইকেট পড়বে তত তারা নর্মাল ব্যাটসম্যান আসবে, কারণ বোলার আসবে, তারা ওইরকম ব্যাটিং করতে পারবে না। দেখা যাক ইংল্যান্ড তারা লিড নিতে পারে নাকি ভারত তাদের দ্রুত উইকেটগুলো নিয়ে আবার ব্যাটিংয়ে নামে লিড দেয়। কারণ আগামীকাল সারাদিন যদি ভারত ব্যাট করে পঞ্চম দিনে ইংল্যান্ডকে টার্গেট দেয়, সেই ক্ষেত্রে ইংল্যান্ড বিপদের সম্মুখীন থাকবে। ভারতের জন্য প্লাস পয়েন্ট এবং জয়ের পাল্লা ভারতের দিকে ভারী থাকবে, যেহেতু বুমরা রয়েছে। দেখা যাক, ইংল্যান্ডেরও অনেক ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, তবু ভারতের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং, বিশেষ করে বুমরার কারণেই। তো আমরা দেখি লাঞ্চের পরে কি হয়। আজকে তৃতীয় দিনের খেলা সবে শুরু।